প্রতিদিনের মতো আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কিন্তু আজকের আর শুভ সকাল বন্ধুরা তো একদমই বলবো না, এখন বলবো শুভ বিকেল। এখন অলরেডি 4টে বাজতে যায় বন্ধুরা, আর আমি এখন বেরিয়ে পড়ছি দেখো বাড়ির উদ্দেশ্যে, মানে আমার শ্বশুরালয়ের উদ্দেশ্যে। তো শ্বশুরবাড়ি যাচ্ছি, তার একটাই কারণ, খুব একটা দরকারি কাজ রয়েছে ওখানে, তো সেই কারণেই চলে যাচ্ছি। আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ এখন পুরো কাঠখড়টা রোদ দুপুরে, মানে দুপুর তো সবেই কেটে গেল আর কি। তো মা এখন যাচ্ছে আমাদের সাথে গাড়িতে তুলে দিয়ে আসতে, আমি আর আমার মেয়েই যাচ্ছি। আর তো খুব রোদ খুব, আমি তার মধ্যে দেখো ওকে ছাতার মধ্যে নিয়েই যাওয়ার চেষ্টা করছি, তাও বলছে মা ভীষণ রোদ লাগছে, গরম লাগছে, গা ঘেমেও যাচ্ছে। তো অনেক কষ্টের মধ্যে দিয়ে আর কি যাচ্ছি দুপুরে। আর এখন গাড়ি পাবো কি না সেটাও সন্দেহ। ওকে সানগ্লাসটা পরিয়েই দিয়েছি, কারণ যে রোদ, তো চোখের তো অনেক রকম এফেক্ট পড়তেই পারে, তাই না? তো সেই কারণেই তো চলো তোমরা সাথে থেকো, ভিডিওটা স্কিপ না করে। আর 11টার সময় খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে তারপরে এখন বের হয়েছি। আর অবশেষে চলে এসেছি প্রায় রাস্তার কাছে। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম না, পাশ থেকে অনেকগুলো পাখি ডাকছিল, কারণ আমি একটা গাছের নিচে বসে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম। চারদিকে খুব গরম, আর গ্রামে তো এসির ব্যবস্থা খুব একটা নেই আমাদের এদিকে, তবে ফ্যানের ব্যবস্থা রয়েছে, ফ্যানের হাওয়াটা ভীষণ গরম। আর ফাইনালি গাড়িতে উঠে গেছি দেখো, গাড়িতে টোটো তো আস্তে আস্তে করেই যাচ্ছে, চারদিকে তো রোদ আর রোদ, তবু লোকজন সব কাজে ব্যস্ত। আর বিশেষ করে চাষি মানুষদের কথা তো বলোই না, তারা দেখো সবসময় ধান কাটাতে ব্যস্ত, কখনো ধান রোয়াতে, ধান বাঁধতে, ধান ঝাড়াইতে, চাল তৈরি করতে, সেই চালগুলো আবার বিক্রি করতে, বিক্রি করলেই না আমরা তখন কিনে কিনে খাচ্ছি, তাই না? সেই রকমই একটা ব্যাপার। সবাই দেখো মাঠে কিন্তু বেরিয়ে পড়েছে, ছাগল মানে গ্রামের দিকে যা হয় আর কি, ছাগল গরু, তো সবাই ছাতা মাথায়। আর এই গরম যা পড়েছে এখন, আমাদের এদিকে তো চলছে এখন 43 ডিগ্রি। জানি না এবছর এতটা কেন আমাদের সুন্দরবন এলাকাতে পড়লো। আর এত গরমের চাপে না অনেকেই সানস্ট্রোকে মারা গেছে ইতিমধ্যেই। সত্যি খুব গরম পড়েছে, আর সেই গরমের মধ্যে আমরাও চলে যাচ্ছি। আর সাথে কিন্তু 1 বোতল জল নিয়ে নিয়েছি, প্রায় 1 লিটার। আর শুধু জল তেষ্টা পাচ্ছে, শুধু জল তেষ্টা পাচ্ছে, এতটা গরম। গাড়ি মানে যে গাড়ি চালাচ্ছে সেও হিমশিম খেয়ে যাচ্ছে কখন পৌঁছবো। তো তারপরে অবশেষে খেয়া পার হয়ে চলে এসেছি গোসবা বাজারে, দেখতেই পাচ্ছ। কারণ আমার মেয়ের সানগ্লাসটা না একদম হয়ে গেছে আর কি, স্ক্রু খুলে বেরিয়ে এসেছে, ভীষণ দুষ্টুমি করে। আর গাড়ির মধ্যে প্রায় 17-18 বার এরকম হবে আর কি। আমি তো শুধু দেখছি, মানে মিনিটে 2 থেকে 3 বার, একবার পড়ছে একবার খুলছে, একবার পড়ছে একবার খুলছে, এরকম করে করে অনেকবার। হঠাৎ করে বলছে মা চশমা পরবো না, নিয়ে নাও। তারপরে দেখি যে ও খোলা অবস্থায় আমাকে দিয়ে দিচ্ছে, আর ও ভেবেছে ভেঙে গেছে, সেই ভয়েই আমাকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তো এখানেও দোকানে এসে দেখি দোকানদার নেই, দোকানদারের বাবা হয়তো, মানে এই দাদুটা রয়েছে। আর আমি এই যে ক্যামেরাতেই ভিডিও করছি, মানে আয়না ছিল সামনে, তো সে দাদু খুব লেট করছিল, চোখে দেখতে পান না, সেইভাবেই আর কি। তো চলো এটা সরাসরি একদম ফিটিং করে নিয়ে তারপরে বের হব। মেয়ের জন্য একটা গরমে খুব একটা পাতলা জামা নিতে হবে, তো এরপর সেটা বেরিয়েই তারপরে নেব। তো তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট থাকলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি যতটা পারি তোমাদেরকে সব কাজটাই দেওয়ার চেষ্টা করি। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম না, চারপাশ থেকে খুব সাউন্ড আসছিলো, তো সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও। তো তোমরা পুরো ব্লগ দেখতে থাকো। আর আমার মেয়ে বলছে এখন আমি একটু লস্যি খাবো, এটা খাবো সেটা খাবো। তো যাই হোক, আমি এটা আগেই কাজটা সেরে নেবো, তারপরে দোকানে গিয়ে ওকে যা কেনার কিনে দেবো। তো এখন অলরেডি শেষ হওয়ার পথে, তো এখন ওকে আবার পরিয়ে দেখেও নেবো। আবার দাদুকে বললাম যে দাদু একটু দুটো টাইট করে দিও, একটা তো খুলে গেছে, আরেকটাও যদি খুলে যায়। তা বলছে এটা বারবার খোলা ফেলার ফলে এটাই হয় আর কি। স্ক্রু জিনিস, এটা তো নাটের সিস্টেম নেই কোনো, স্ক্রুটা আস্তে আস্তে করে বেরিয়ে আসে, মানে নাট টাইপের স্ক্রু বলে না কি বলে জানি না, সেটাও তোমাদেরকে বলে দিলাম, তোমরা কিছু মাইন্ডে নিও না। আর
এই দোকান থেকে আমি কিন্তু সানগ্লাসটা নিয়েছিলাম গত 1.5 মাস আগে। এই দোকানটা থেকেই সানগ্লাস নিয়েছিলাম, তখন কাকু ছিল দোকানে, এখন দাদু আছেন। তো জানি না দামটা ঠিক নিয়েছিল কি নেয়নি। আর আমিও পরে এসেছি সানগ্লাসটা আজকে, কিন্তু ওরটা খারাপ হয়ে গেছে বলে আমি আর ইউজ করিনি, কারণ ও পরেনি আমি পরবো সেই ভেবেই আমিও পরিনি। ভেবেছি একদম সারাই করে নিয়ে তারপরে ওর চোখেও লাগিয়ে দেবো আর আমিও পরবো, এইভাবেই আর কি। তো তারপর দেখো ওটা ঠিক করে দিয়েছে, আর ওকে বললাম যে তাড়াতাড়ি পরে দেখো ঠিক হচ্ছে কি না। তো ও সেটাই পরে তোমাদেরকে দেখাচ্ছে, কেমন লাগছে ওকে জানাও। এই যে দেখো স্ক্রুটা পুরো ঠিকঠাক হয়ে গেছে। তারপর অবশ্যই চলে এলাম এখন খেয়াঘাটে, আর এটাই হলো আমাদের শ্বশুরবাড়ির মানে খেয়া। 2টো নদী পার হয়ে তারপর আসতে হয়। আর এখান থেকে দেখো বোটে উঠে আছি আমরা এখন, আর বোট কিন্তু নদীর মাঝখান বরাবর চলছে, ঠিক আছে। তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। নদীর মাঝামাঝিতেই চলে এসেছি। আমরা দুজনেই চুপচাপ বসেছিলাম, আর ও তো খুব দুষ্টুমি করছিল, তোমরা হয়তো সাউন্ড পেয়েছো। তারপর বাড়িতে এসে দেখো কিছু রান্নাবান্না সেরে নিচ্ছি। এখন বাজে 7টা, আর এখন একটু ভাত বসিয়ে দিলাম আমার জন্য আর আমার মেয়ের জন্য, কারণ আর সবার জন্য ভাত পান্তা সব হয়েই আছে। গত 2 দিন আগে একদিন আগে একটা কী কারণে কাজ হয়েছিল, তো সেই কাজের জন্য অনেক লোকের খাওয়া দাওয়ার আইটেম ছিল, আমি তো আসিনি। তো সেই কারণে বাড়িতে অনেকটা পান্তা বেশি হয়েছে, আর সবাই পান্তাই খাচ্ছে গরমের সময়। এমনি জল দেওয়া ভাত খেতেই সবাই বেশি রুচিসম্মত, কারণ দেখতে পাচ্ছ কত পান্তা। তার জন্য এবার আমরা এদিকে রান্নাবান্নার জন্য রেডি, আর আরেকজন দেখো কি কাজবাজ করে দিচ্ছে, আলু ছাড়িয়ে কেটে দিচ্ছে, আর আলুটা ভাজা হবে আজকে। আর আমিও ভাতটাকে জল ঢেলেই খেয়ে নেব, আলু ভাজা দিয়ে পান্তা ভাত করেই খেয়ে নেব। আর কয়েক পিস দানাদারও রয়েছে, তো তোমরা পুরো ব্লগ দেখতে থাকো অবশ্যই করে। তো আলুটা ও ছাড়িয়ে দেবে, এখনও কেটে দেবে, অনেকটা টাইম। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো অলরেডি আমাদের আলু ভাজা চলছে, আর এখন আমি ভীষণ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। কি হবে সত্যিই জানি না, গালাগালি খাবো কি না। আর অনেকটা পরিমাণে সর্ষের তেল পড়ে গেছে আর কি। আর আজকে নিরামিষ শনিবার, তার জন্য সব নিরামিষ সেই যে কোনো পেঁয়াজ দেওয়া যাবে না, আমাদের বাড়িতে শীতলা ঠাকুর রয়েছে, ঠিক আছে। তাই জন্য সবার একটু বেশি করেই পালন করতে হয় আর কি। শনিবার মঙ্গলবারে কোনো রকম মাছ তো তোলাই যাবে না, এই মাছ বলো মাংস ডিম সব কিছুই, মানে সব আমিষ একদম চলবে না, সব নিরামিষের উপর থেকেই। তো সেইভাবেই আমি এখন আলুটা ভেজে নিচ্ছি, মানে ওরাই আমার বরই বললো যে শুধু আলু ভাজাটা হয়ে যাক, এমনিতে পান্তা আছে জল দেওয়া পান্তা ভাতগুলো, আর সেটা এখন আমরা সবাই খেয়ে নেবো, তুমি গরম ভাতটা খেয়ে নেবে আলু ভাজা দিয়ে। তো সেইভাবে করেই আমি এইভাবে আলু ভাজাটা করে নিচ্ছি। আর আলুটা ভাজতে গিয়ে ভীষণ পরিমাণে সরষের তেলটা চাপ পড়ে গেছিলো। তো যাই হোক, আলু ভাজা করে নিয়ে মেয়েকে এখনও ভাত খাওয়াবো, তারপরে অনেক কাজবাজ এখনও, ব্রাশ করব, স্নান করব, তারপরে তো ঘুমোবো। তো একটা জিনিস তোমাদের শেয়ার করতে যাই, চলো। এই দেখো এটা কী ফল বলতে পারবে? আর যদি না বলতে পারো আমি সেটা শেয়ার করছি, লাউ। এটা হচ্ছে প্রায় 1.5-2 হাত এরকম একটা লাউ। ক্যামেরার সামনে হয়তো বোঝাই যাচ্ছে না, এটা ওই রকমই শুকনো হয়ে গেছে হালকা একদম, ওর ভিতরে কয়েক পিস দানা রয়েছে। আর সেই দানাগুলো আবার বের করে বর্ষাকালে এই লাউয়ের দানাগুলো বসানো হলে আবার লাউ হবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো?